নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল রাতে একটা কিন্তু মারাত্মক ম্যাচের সাক্ষী থাকলো গোটা আইএসএল সমর্থকরা। তো গতকাল সেমিফাইনাল 2 এর ম্যাচ ছিল এফসি গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, যেখানে কার্যত এফসি গোয়ার মুখ থেকে জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তো গতকাল 16 মিনিটের মাথায় বরিশ সিংয়ের গোলে এফসি গোয়া এগিয়ে যায় 1-0 গোলে, এবং 56 মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজ আরও একটা গোল করে এফসি গোয়ার হয়ে, এবং এইভাবেই খেলার 89 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল এফসি গোয়া। তবে ওস্তাদের মার শেষ রাত বলে একটা কথা আছে, ঠিক তেমনভাবে কিন্তু 90 মিনিটের মাথায় ছাংতে গোল করে মুম্বাই সিটি এফসির হয়ে, এবং তারপরই আবার 91 মিনিটের মাথায় বিক্রম প্রতাপ সিং গোল করে, এবং 96 মিনিটের মাথায় আবারও সেই ছাংতে আরও একটা গোল করে, যার ফলে শেষ পর্যন্ত 2-0 গোলে এফসি গোয়ার প্রায় জিতে যাওয়া ম্যাচটা শেষ পর্যন্ত 3-2 গোলে কিন্তু জিতে যায় মুম্বাই সিটি এফসি। তো এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা বহুদিন পর দেখলাম, সেটা বলাই যায়। তো মুম্বাই সিটি এফসি গোয়ার ঘরের মাঠে গিয়ে কিন্তু 1 গোলে লিড নিয়ে ম্যাচটা জিতেছে। এবার পরের ম্যাচে মুম্বাই সিটি এফসি নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে এফসি গোয়ার বিরুদ্ধে, এবং মুম্বাই সিটি এফসি কিন্তু নিজেদের ঘরের মাঠে দারুণ পারফরমেন্স করে, সেটা তোমরা জানো। সেক্ষেত্রে এফসি গোয়ার কিন্তু বেশ চাপের হয়ে গেল পরবর্তী ম্যাচটা জেতার। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসির কিন্তু আবারও এই মৌসুমের আইএসএলের ফাইনালের ম্যাচে খেলার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো যে একেবারে নেক্সট আপডেটটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে কিন্তু রীতিমতন জোর কদমে কাজ শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে আমাদের বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদারের সাথে, এবং দেবজিৎ মজুমদারের সাথে পজিটিভভাবে কথাবার্তা এগোচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের, সেটা তোমাদের জানিয়েছিলাম। এবং গতকাল যেমনটা জানা গেছে, দেবজিৎকে আগামী 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কনফার্ম করে নিয়েছে। আর এই আপডেটটা জানার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টটা করে দিয়েছিলাম। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যাই হোক, এই দেবজিৎ মজুমদারের পাশাপাশি আমাদের আর এক বাঙালি প্লেয়ার প্রীতম কোটালের দিকেও কিন্তু এবার নজর দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এই মৌসুমে লালচুংডুঙ্গাকে কিন্তু তেমন একটা ছন্দে খুঁজে পায়নি ইস্ট বেঙ্গল, যার ফলে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে বাধ্য হয়েই 2জন বিদেশি সেন্টার ব্যাককে খেলাতে হয়েছিল। তো এই কারণের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট প্রীতম কোটালের বিষয়টা ইনকোয়ারি করেছে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে যদি প্রীতম কোটালকে দলে নেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু প্রীতম কোটালের জন্য অল আউট ঝাঁপাতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। যদিও বিষয়টা এখনও পুরোপুরি একটা রিউমার পর্যায়ে রয়েছে। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো আগামী মৌসুমে মোহনবাগান দল এশিয়া মঞ্চে খেলতে যাবে, এবং এশিয়া মঞ্চে মোহনবাগান দল মুখোমুখি হবে বিশ্বের বিভিন্ন বড় বড় দলের বিরুদ্ধে, যার ফলে মোহনবাগানকে এশিয়া মঞ্চে নিজেদের ছাপ ফেলার জন্য এবং বড় বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরমেন্স করার জন্য এবার কিন্তু একটা ভালো মানের দল গঠন করতে হবে মোহনবাগানকে। তবে তোমরা বলতে পারো মোহনবাগান দল যথেষ্ট শক্তিশালী রয়েছে এই মুহূর্তে এশিয়া মঞ্চে খেলার জন্য। তবে তোমাদের জানিয়ে রাখি, আরমান্দো সাদিকু, হেক্টর উস্তে বা ব্র্যান্ডন হামিল এরা কিন্তু তেমন একটা প্রভাব ফেলতে পারবে না এশিয়া মঞ্চে গিয়ে, যার ফলে এশিয়া মঞ্চে গিয়ে ভালো পারফরমেন্স করার জন্য আগামী মরশুমে কিন্তু আরও হাই কোয়ালিটির বিদেশি প্লেয়ার রিক্রুট করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের ভারতীয় ব্রিগেড কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে এই মুহূর্তে। তো যাই হোক, যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করে দিয়েছে ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার সই করানোর জন্য, এবং যেমনটা আপডেট, আগামী মরশুমে মোহনবাগান দলে কিন্তু আমরা 8 জন বিদেশি প্লেয়ারকে দেখতে পেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনে তোমরা অবাক হলেও এটাই কিন্তু ঘটতে চলেছে, কারণ যেমনটা আপডেট, এসিএলে খেলতে গেলে স্কোয়াডে অন্তত 8 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করাতেই হবে সব দলগুলোকে। সেক্ষেত্রে মিনিমাম 8 জন বিদেশিকে কিন্তু দলে নিতেই হবে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে প্লেইং 11-এ কতজন বিদেশিকে খেলানো যাবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্মভাবে জানা যায়নি। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে আগামী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে কিন্তু রীতিমতন আগুন লাগাতে চলেছে, এবং যেমনটা খবর, সঞ্জীব গোয়েঙ্কা দল গঠনের জন্য কোনোরকম কিন্তু কিপটেমি করবে না, মানে ভালো কোয়ালিটির বিদেশি আনতে যেমন খরচা হবে তেমন কিন্তু তিনি খরচা করতে রাজি আছেন। সেক্ষেত্রে আগামী মরশুমে যদি মোহনবাগান দলের মার্কেট ভ্যালু 100 কোটি ছাড়িয়ে যায়, তাহলেও কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা জিকসন সিংকে নিয়ে। তো এই জিকসন সিংকে নিয়ে বেশ কিছুদিন আগে একটা লিঙ্ক আপের খবর জানা গেছিল মোহনবাগানকে কেন্দ্র করে, এবং যেমনটা আপডেট ছিল, জিকসন সিংয়ের উপর আবারও ইনকোয়ারি করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে জিকসন সিংয়ের উপর কোনো রকম ইন্টারেস্ট দেখাতে চাইছে না, এবং যেমনটা খবর, চেন্নাই এফসি জিকসন সিংকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী। তখন এটাই দেখার বিষয় হবে জিকসন সিং আগামী মৌসুমে কোন দলের হয়ে খেলতে নামে। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে।
তো এই মরশুম শেষে ব্র্যান্ডন অ্যামিলের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট এই ব্র্যান্ডন অ্যামিলের সাথে চুক্তি বাড়াতেও আগ্রহী নয়। এবং এর মাঝেই যেমনটা আপডেট জানা গেছে, মুম্বাই সিটি এফসি ব্র্যান্ডন অ্যামিলকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে আগামী মরশুমে ব্র্যান্ডন অ্যামিলকে আমরা মুম্বাই সিটি এফসি জার্সি পরে কিন্তু খেলতে দেখতে পেতে পারি। এবার নেক্সট আপডেটটা আমাদের জাতীয় দলকে নিয়ে। তো জুন মাসের 6 তারিখ এবং 11 তারিখ আমাদের জাতীয় দলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে কুয়েত এবং কাতারের বিরুদ্ধে, সেটা তোমরা জানো। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হলে এই ম্যাচ দুটো থেকে ভারতকে একটা পজিটিভ রেজাল্ট আনতেই হবে। তো এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামার আগে আমাদের ভারত আগামী 10 মে থেকে প্রায় সপ্তাহ চারেকের অনুশীলন ক্যাম্প করতে চলেছে ভুবনেশ্বর স্টেডিয়ামে, তেমনটাই আপডেট। তো আশা করব ভারত যেন এই কুয়েত এবং কাতারের বিরুদ্ধে ভালো ফলাফল করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ভারত কি পারবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। তো সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এর পাশাপাশি তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে অবশ্যই যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।